নমস্কার। এখন আমি রাশিচক্রের চতুর্থ ঘর বা চতুর্থ রাশি কর্কট রাশি নিয়ে আলোচনা করব। তো কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। চন্দ্রের যা গুণাগুণ, যা ভালো মন্দ বা চন্দ্রের যেটা ক্যারেক্টার, সেটা কর্কট রাশির লোকের উপর প্রতিফলিত হবে। চন্দ্র হলো তরল কারক গ্রহ বা মাতৃকারক গ্রহ। তো চন্দ্রকে আমরা তরল কারক গ্রহ বলি, মাতৃকারক গ্রহ বলে থাকি। তো আর একটা কথা বলে রাখি, কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। কর্কটের যে একটা ছবি থাকে, রাশিচক্রের যে সিম্বলটা দিয়ে, তার কাঁকড়া। কাঁকড়া আমরা দেখেছেন, কাঁকড়া যদি কাউকে চিপে ধরে না, বাট ওই সহজে ছাড়ে না, মানে ওই দাঁড়াটা ভেঙে তারপর ছাড়াতে হয়, এরকম। তো এরা যাকে চেপে ধরবে তাকে খুব সহজে ছাড়বে না। এটা হচ্ছে এদের একটা চরিত্র বা বৈশিষ্ট্য এদের। তো চন্দ্রের যা গুণাগুণ, সেগুলো হচ্ছে এই কর্কট রাশির লোকের উপর প্রতিফলিত হয়। চন্দ্র পূর্ণিমার চাঁদও হয়, আবার অমাবস্যার চাঁদও হয়। মানে এরা যখন যেটার মধ্যে যদি আবার জেদ ধরে নেয়, যে তখন সেটা একদম এই অমাবস্যার চাঁদ অবধি, কালো অবধি পৌঁছে যাবে। আর যখন খুব ভালো থাকবে, পূর্ণিমার চাঁদের মতো একদম পরিষ্কার, উজ্জ্বল, সুন্দর হয়ে থাকে। মানে চন্দ্র যদি কারো ভালো হয়, তাদের জীবনটা পূর্ণিমার চাঁদের মতো হবে। আর যদি চন্দ্র খারাপ হয়, তাদের জীবনটা অমাবস্যার চাঁদের মতো হয়ে যাবে। এটা হচ্ছে এই একই গ্রহের যদি জন্মছকে চন্দ্র ভালো থাকে, তাহলে ভালো গুণগুলি হবে, খারাপ থাকলে তার খারাপ অবস্থা হবে। চন্দ্র লোক খুব জেদি হয়, কিন্তু এরা খুব সংসারী হয়। এরা সংসারের উপর গুরুত্ব বেশি থাকে, সাংসারিক ব্যাপারটাকে খুব মেনটেন করে। দয়া মায়া এগুলো খুব বেশি থাকে, সংসারের উপর দায়িত্ব কর্তব্য ভালো থাকে। চন্দ্র হচ্ছে তরল কারক গ্রহ। শরীরের যত তরল ফাংশন আছে, চন্দ্র যদি ভালো হয় সেগুলো ভালো হবে। যদি খারাপ হয়, তাহলে তার প্রোস্টেট, মেয়েদের ক্ষেত্রে জরায়ুতে ক্যান্সার, বা ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেটে ক্যান্সার, এইসবগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি চন্দ্র জন্মছকে খারাপ থাকে। বা যাদের ভালো থাকে তাদের এইসবগুলোতে এইসব সাবজেক্টে ভালো হবে। চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। মা বা মাতৃস্থানীয় যারা আছে, তাদের সাথে সুসম্পর্ক থাকবে, তাদের সেবা যত্ন এইসব করা থাকবে। যদি ওর খারাপ হয়, তখন এই সাবজেক্টগুলোতেও খারাপ হবে। চন্দ্রকে আমরা তরল কারক গ্রহ বলে থাকি, মাতৃকারক গ্রহ বলে থাকি। তো তরল কারক গ্রহ, শরীরে যা যা তরল ফাংশন আছে, পাকস্থলী, মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট মিল্ক, তো ইউরিন, হরমোনাল ব্যাপার, এগুলো চন্দ্রের উপর আধিপত্য থাকে। চন্দ্র যদি ভালো হয়, এগুলোর উপর চন্দ্রের আধিপত্য ভালো থাকলে ভালো হবে। আর চন্দ্র খারাপ হলে এগুলো সব নেগেটিভ বা এই ধরনের শারীরিক ডিজিজ চলে আসবে। চন্দ্রের কর্কট রাশির লোকেদের যদি চন্দ্র খারাপ হয়, বা অষ্টম বা 6 নম্বর ঘর যদি খুব খারাপ নেগেটিভ গ্রহ থাকে, তাদের এদের জরায়ুতে ক্যান্সার বা পোস্টেটে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে। তো এরা খুব নোনতা পছন্দ করে, নোনতা জিনিস খেতে ভালোবাসে। ও এরা একটু মিশতে ভালোবাসে, জল যেরকম ভালো আর কি। এদিকে আবার যদি একটু ভালোবাসা দিয়ে বস করা যায়, তাহলে এদের দিয়ে আমি অনেক কিছু গুছিয়েও নিতে পারবেন। কেননা এরা একটু জল তরল আর কি। চন্দ্র যে বললাম যে তরল কারক গ্রহ। গ্লাসে রাখলে গ্লাসের চেহারা নেবে, থালায় রাখলে থালার চেহারা নেবে। মানে এদিকে যেমন ভাবে আপনি মেনটেন করবেন, অ্যাকচুয়ালি এরা ভালোবাসার কাঙাল হয়। এদের উচ্চতা মাঝারি উচ্চতার হয়, খুব যে একটা বেশি হাইট হয় তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে এরা মাঝারি উচ্চতার হয়ে থাকে। নমস্কার। আমার চ্যানেল যারা দেখছেন, তারা একটা সাবস্ক্রাইব করে দিন, আর একটা বেল আইকন টাচ করে দিন। আর যদি সেরকম কিছু বলার থাকে বা কিছু মনে হয় যে বুঝছেন না, যারা শিখছেন, যারা শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন, বা আমার বোর্ডেতে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপে আসবেন। ফোন করবেন না, আমি ব্যস্ত থাকি। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। নমস্কার।